এমন 10টি দিন শুরু হয়ে গেছে যেগুলো এত শক্তিশালী, এত পবিত্র, আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহর পথে শহীদ হওয়া ব্যক্তিরাও সেই মানুষের সমান সওয়াব পাবেন না যিনি এই দিনগুলো সঠিকভাবে ব্যবহার করেন। এটা আমার কথা নয়, এটা সহিহ বুখারীর হাদিস থেকে। 10টি দিন, মাত্র 10টি দিন, আর আমাদের বেশিরভাগ এগুলো সাধারণ সপ্তাহের মতো পার করে দেবে। কিন্তু এই বছর এরকম করা হবে না ইনশাআল্লাহ। এখন কথা হলো, কেন এই 10টি দিন বাকি সব কিছুর চেয়ে আলাদা? চেকলিস্টে যাওয়ার আগে তোমাকে বুঝতে হবে এই দিনগুলো কেন এত গুরুত্বপূর্ণ। কারণ যদি শুধু একটা তালিকা অনুসরণ করো, পেছনের ওজন না বুঝে তুমি 3 দিনের মধ্যে হাল ছেড়ে দেবে। কিন্তু যদি বুঝতে পারো এই দিনগুলো আসলে কি, তাহলে একটা ঘন্টাও নষ্ট করতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যেদিন নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে বেশি প্রিয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর পথে জিহাদ করার চেয়েও নয়? তিনি বললেন, না, তার চেয়েও নয়। তবে সেই মানুষ ছাড়া যে জীবন ও সম্পদ নিয়ে বের হয় এবং কিছু নিয়ে ফেরে না। সহিহ বুখারী হাদিস নম্বর 969। এই 10 দিন আল্লাহর কাছে বছরের অন্য যে কোনো দিনের চেয়ে বেশি প্রিয়। অনেক আলেমের মতে রমজানের রাতের চেয়েও বেশি প্রিয়, যে কোনো সাধারণ ইবাদতের চেয়ে বেশি প্রিয়। আর আমাদের বেশিরভাগ এগুলোকে সাধারণ সপ্তাহ মনে করে পার করি। তাহলে এগুলো কেন বিশেষ? এই 10টি দিন সেগুলো যেগুলোর নামে আল্লাহ নিজে কোরআনে শপথ করেছেন। সূরা আল ফাজরে আল্লাহ বলেছেন, ভোরের শপথ এবং 10 রাতের শপথ। আল্লাহ যখন কোরআনে কোনো কিছু শপথ করেন, এর মানে সেই জিনিসটা অসাধারণ গুরুত্ব বহন করে। এগুলো হজের দিন, কোরবানির দিন, নবী ইব্রাহিমের উত্তরাধিকারের দিন, পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা এবং বছরের সবচেয়ে পবিত্র দিনগুলো এই এক জায়গায় মিলিত হয়। এখন কথা বলা যাক আসলে আমাদের কি করতে হবে। প্রথম আমল হলো নামাজ। এটা সহজ মনে হতে পারে, কিন্তু এই 10 দিনে নামাজ শুধু দৈনিক দায়িত্ব নয়, এটা তোমার নোঙ্গর হয়ে ওঠে। প্রতিটি নামাজ সময় মতো, একটু দেরিতে নয়, ঠিক সময়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? তিনি বললেন, নামাজ তার নির্ধারিত সময়ে আদায় করা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এটি আছে। তাহলে এই 10 দিনে তোমার প্রথম অঙ্গীকার এটা, প্রতিটি নামাজ সময় মতো মনোযোগ দিয়ে তাড়াহুড়ো না করে, হ্যাঁ? আর যদি আরও পড়তে চাও, নফল নামাজ যোগ করো। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 রাকাত, ফজরের আগে তাহাজ্জুদ, যদি পারো মাত্র 2 রাকাতও। কিন্তু সর্বনিম্ন লক্ষ্য এটা, প্রতিটি ফরজ নামাজ সময় মতো মনোযোগ দিয়ে। যদি নামাজ মিস করে থাকো বা দেরিতে পড়ে থাকো, এই 10 দিন তোমার রিসেট করার সুযোগ। এই দিনগুলোতে পড়া প্রতিটি নামাজ অন্য সাধারণ দিনের চেয়ে বেশি ওজন বহন করে, এটা নষ্ট করো না। দ্বিতীয় আমল হলো রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। এটা আবু দাউদের হাদিসে রয়েছে। মনে রাখো, 9 দিন, 10 দিন নয়, কারণ 10ম দিন হলো ঈদুল আজহা এবং ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ। তাহলে 9টি রোজা রাখার সুযোগ আছে। আর যদি 9টা কঠিন মনে হয়, একটা দিন আছে যেটা বাকি সবার উপরে। সেটা হলো 9ম দিন, অর্থাৎ আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার দিন রোজা রাখলে আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়। এটি সহিহ মুসলিমে আছে। একটু ভাবো তো, একদিনের রোজা আর আল্লাহ 2 বছরের গুনাহ মুছে দেন। এই 10 দিনে যদি আর কিছু না করতে পারো, 9ম দিন অন্তত রোজা রাখার চেষ্টাটা করো। এটা আরাফার দিন, এখনই রিমাইন্ডার সেট করো যদি তোমার দরকার হয়। আর এর আগে যদি আরও দিন রোজা রাখতে পারো, রাখো। শরীর প্রতিরোধ করতে পারে, সময়সূচি চাপ দিতে পারে, কিন্তু তোমার রূহ এমন কিছু পাচ্ছি যেটার জন্য সেই দিন কৃতজ্ঞ থাকবে, যেদিন আর কিছু কাজে লাগবে না। এখন একটু থামো তো, নিজের সাথে সৎ হও। নামাজে অবহেলা হয়েছে কি? রোজার প্রতিশ্রুতি ভেঙেছো কি? যদি এখন সে অনুশোচনা অনুভব করো, কমেন্টে লিখো আস্তাগফিরুল্লাহ। আর যদি এখন নিজের সাথে প্রতিশ্রুতি করছো যে এই 10 দিন অন্যভাবে কাটাবে, লিখো ইনশাআল্লাহ। এটা তোমার আর আল্লাহর মধ্যে, এটাকে বাস্তব করো। এখন চলো আমরা কন্টিনিউ করি। তৃতীয় আমল হলো দান। এই দিনগুলোতে প্রতিটি নেক আমল বহুগুণ বেড়ে যায়। আর দান হলো সবচেয়ে শক্তিশালী নেক আমলগুলোর একটা। আল্লাহ কোরআনে বলেছেন,
কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, যাতে তিনি তোমার জন্য সেটা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন? সূরা আল বাকারা আয়াত 245। আল্লাহ যখন বলেন তিনি কয়েক গুণ বাড়িয়ে দেবেন, এই 10 দিনে সেই বৃদ্ধি আরও বেশি, কারণ দিনগুলো নিজেই বেশি ওজন বহন করে। তাহলে কি করবে? বড় হতে হবে না, এই 10 দিনের প্রতিটি দিন কিছু না কিছু দাও। টাকা হতে পারে যতটুকুই হোক, খাবার হতে পারে, কাউকে সাহায্য করা হতে পারে, পানি দেওয়া হতে পারে, রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরানো হতে পারে। এগুলো সবই দানের মধ্যে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আধখানা খেজুর দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, সহিহ বুখারী। তাহলে কোনো পরিমাণই ছোট নয়। এই দিনগুলোতে প্রতিদিন কিছু দেওয়ার অভ্যাস করো, এমনকি যদি অল্প একটু টাকা, একটা খাবার, একটা ভালো কাজও হয়। এই দিনগুলোতে হাত খুলো এবং দেখো আল্লাহ তোমার জন্য কি খোলেন। তারপর চতুর্থ আমল হলো কোরআন। এই 10 দিন আল্লাহর কিতাবের সাথে পুনরায় সংযুক্ত হওয়ার সময়। দ্রুত পাতা শেষ করার জন্য নয়, বরং বসে পড়ো, ধীরে পড়ো, যা পড়ছো তা নিয়ে ভাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেরা সে যে কোরআন শেখে এবং শেখায়। এই 10 দিনে প্রতিদিনের জন্য কোরআনের একটি লক্ষ্য ঠিক রাখো। বেশি হতে হবে না, এমনকি অর্থসহ আধ পাতাও বোঝার সাথে পড়া। 10 পাতা না ভেবে তাড়াহুড়ো করে পড়ার চেয়ে অনেক 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 উত্তম। আর যদি আরও বেশি করতে চাও, এমন একটা সূরা বেছে নাও যেটা ভালো জানো না, এবং এই দিনগুলো সেটার অর্থ পড়তে ব্যয় করো। এমনকি একটা ছোট সূরার তাফসির পড়ো। কোরআনকে এই দিনগুলোতে তোমার মধ্যে কিছু একটা বদলাতে দাও, শুধু চোখ দিয়ে পার করতে দিও না। এখন একটি ব্যবহারিক পরামর্শ দিচ্ছি। ফজরের পরে কোরআন খোলো, মাত্র 10 মিনিটের জন্য, ফোনের আগে, পৃথিবীর আগে, কোলাহল শুরু হওয়ার আগে। সেই সকালের 10 মিনিটের কোরআনে এমন এক প্রশান্তি আছে যেটা দিনের অন্য কোনো সময়ে খুঁজে পাওয়া খুবই কঠিন। এরপর পঞ্চম আমল হলো জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর দৃষ্টিতে এমন যে দিনগুলোতে নেক আমল তার কাছে সবচেয়ে প্রিয়, সেগুলোর মধ্যে এই 10 দিনের চেয়ে বেশি কিছু নেই। তাই এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ, তাহলিল এবং তাকবীর পড়ো। এটা মুসনাদ আহমদে সহিহ হিসেবে প্রমাণিত। তাহলে এই বিশেষভাবে এই 10 দিনে আল্লাহ চান তুমি তার জিকিরে মুখ ভরিয়ে রাখো। এটা বাস্তবে কেমন দেখায়? সুবহানাল্লাহ প্রতিটি নামাজের পরে, হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, অপেক্ষা করতে করতে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, বড় জিনিসগুলো এবং যেগুলোর জন্য কৃতজ্ঞতা জানাতে ভুলে গেছো সেগুলোর জন্য। আল্লাহু আকবার, বিশেষত ঈদের আগের দিনগুলোতে। এটা তাকবীরের সময়। লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের মুখ থেকে বের হতে পারে এমন সবচেয়ে শক্তিশালী কথা। এগুলো শুধু শব্দ নয়, প্রতিটি একটা বীজ যেটা তোমার নেক আমলের পাল্লায় বোনা হচ্ছে। আর এই 10 দিনে প্রতিটি বীজ বেশি বহন করে। এর জন্য বিশেষ সময় লাগে না, শুধু সচেতন হতে হয়। গাড়ি চালাতে চালাতে বলো, থালা বাসন ধুতে ধুতে বলো, অপেক্ষা করতে করতে বলো, দিনের ফাঁকা মুহূর্তগুলো আল্লাহর নামে ভরো এবং দেখো দিনটা কতটা আলাদা অনুভব হয়। এরপর ষষ্ঠ আমল হলো খাঁটি তওবা। এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া বাকিগুলো হয়তো যেখানে পৌঁছানো দরকার সেখানে নাও পৌঁছাতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, সবাই আল্লাহর দিকে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। এই 10 দিন নিজের সাথে বসে সৎ হওয়ার নিখুঁত সময়। তুমি কি করছো যেটা জানো ভুল? কোন বিষয়ে অবহেলা করছো যেটা জানো করা উচিত নয়? কাকে কষ্ট দিয়েছো? কার কাছে মাফ চাওয়া বাকি আছে? কার হক নষ্ট করেছো? খাঁটি তওবার 3টি জিনিস আছে: গুনাহ বন্ধ করা, মন থেকে সত্যিকারের অনুশোচনা অনুভব করা, আর আবার ফিরে না যাওয়ার দৃঢ় নিয়ত করা। আর যদি গুনাহটা অন্য মানুষ সংক্রান্ত হয়, তার সাথেও ঠিক করা। আল্লাহ বলেছেন তিনি তওবাকারীদের এবং পবিত্রকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। যদি এই 10 দিনে খাঁটিভাবে তওবা করো, তুমি ঈদে প্রবেশ করবে এমন একজন মানুষ হিসেবে যাকে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? এখন এই সব কিভাবে একসাথে করবে? এখন এটাকে বাস্তব করা যাক। কারণ মাঝে মাঝে 6টা জিনিসের তালিকা শুনে অভিভূত হয়ে কিছুই করি না। এই 10 দিনের জন্য একটা সহজ দৈনিক পরিকল্পনা এরকম: ফজর সময় মতো, তারপরে অল্প কোরআন পড়া, সারাদিন ছোট ছোট মুহূর্তগুলো জিকিরে ভরো, দান করো, যতটুকুই হোক না কেন,
যদি পারো রোজা রাখো, ঘুমানোর আগে তওবা করো, আল্লাহর সাথে কয়েক মিনিট সৎ কথোপকথন করো, প্রতিটি নামাজ সময় মতো পড়ো, ব্যাস এইটুকুই। কোনো জটিল কার্যক্রম নেই, শুধু 10 দিন ধরে ধারাবাহিকতা। আর 9ম দিন যাই হোক, যদি শারীরিকভাবে সক্ষম হও তাহলে অবশ্যই রোজা রাখার চেষ্টা করো। এখন যদি একটা দিন তুমি মিস হয়ে যাও তাহলে কি করবে? এখানে একটা কথা আছে যেটা কেউ বলে না। শয়তানের প্রিয় কৌশল তোমাকে পুরোপুরি থামানো নয়, এটা হলো একটা দিন মিস করানো, অপরাধবোধ অনুভব করানো এবং তারপর পুরোপুরি ছেড়ে দেওয়ানো। এই ফাঁদে পা দিও না। একটা দিন মিস হলে পরের দিন আবার শুরু করো। আল্লাহ দরজা বন্ধ করেন না, কারণ তুমি মঙ্গলবারে দুর্বল ছিলে, তিনি বুধবারে আছেন, বৃহস্পতিবারে এবং তারপরের প্রতিটি দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটা যেটা সবচেয়ে ধারাবাহিক, যদিও অল্প হয়। সহিহ বুখারী। এখন প্রশ্ন হলো, এই 10 দিন আসলে কী নিয়ে? হ্যাঁ, একটা চেকলিস্ট আছে, হ্যাঁ নির্দিষ্ট আমল আছে, কিন্তু এই 10 দিন আসলে একটাই জিনিস নিয়ে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, নিজের সেই সংস্করণে ফিরে আসা যেটা তুমি জানো হওয়া উচিত, যা কিছু তোমাকে দূরে টেনে নিয়ে গেছে তা ছেড়ে দেওয়া। আল্লাহ এই দিনগুলো বিশেষ করেননি শুধু তোমাকে অতিরিক্ত সওয়াব দেওয়ার জন্য, তিনি এই দিনগুলো বিশেষ করেছেন কারণ তিনি চান তুমি ফিরে এসো। তিনি চান তুমি এই সুযোগ ব্যবহার করো নিজেকে পুনরায় সঠিক পথে আনার জন্য, মনে করার জন্য যে তুমি কেন এখানে আছো, মনে করার জন্য যে এই দুনিয়া কোনো একটি গন্তব্য নয়। এখন কথা হলো, মাত্র 10টি দিন। এই বছর তোমার শত দিন সাধারণ দিন হিসেবে কেটেছে। আল্লাহকে তোমার সেরা 10টি দিন দাও। একটি দিনও রোজা রাখো, একবার দান করো, একটা কোরআনের পাতা পড়ো, ছোট মুহূর্তগুলোতে তাকে স্মরণ করো। এই দিনগুলোকে সাধারণ কিছু মনে করে পার করে দিও না, কারণ যেদিন তুমি নিজের প্রতিটি নেক আমল খুঁজবে সেদিন আফসোস করবে এই 10 দিন ভালোভাবে না কাটানোর জন্য। আজকে শুরু করো, এখনই শুরু করো, এমনকি সবচেয়ে ছোট জিনিস দিয়ে। আল্লাহ তোমার কাছে নিখুঁততা চান না, তিনি চান তুমি শুরু করো। আল্লাহ আমাদের সবাইকে এই 10 দিনে পৌঁছানোর তৌফিক দিন, খাঁটিভাবে ব্যবহার করার তৌফিক দিন এবং আমাদের সব আমল কবুল করুন। যদি এটা তোমাকে প্রয়োজনীয় কিছু মনে করে দিয়ে থাকে, এমন কাউকে শেয়ার করো যার এই মনে করে দেওয়াটাও দরকার। সাবস্ক্রাইব করো যাতে এমন রিমাইন্ডার মিস না করো, আর লাইক দাও যদি মনে করো এটা আরও মানুষের কাছে পৌঁছানো উচিত। কমেন্টে বলো এই জিলহজে তুমি এই 6টি আমলের মধ্যে কোনটা করার প্রতিশ্রুতি দিচ্ছ, নামাজ, রোজা, দান, কোরআন, জিকির নাকি তওবা নাকি সবগুলোই। লিখে ফেলো, এখনই নিয়ত করো। আর যদি চাও আল্লাহ তোমার কাছ থেকে কবুল করুন ইনশাআল্লাহ, তাহলে কমেন্টে লিখো আমিন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।